হাই, আজকে রিভিউটা হবে ভিভো Y04। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই ফোনটাই আজকে রিভিউ হবে অনেকদিন পরে। বাট এটার কিছু কমতি দিক আছে, কিছু ভালো কিছু খারাপ। সো ডেফিনেটলি যা যা আছে ওইটাই আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে, এবং শুরু থেকে শেষ পর্যন্ত ফুল ডিটেলসে দেখতে থাকবেন, তাহলে আপনারই লাভ। চলুন ডিসপ্লে থেকে শুরু করি। এই ফোনটার ডিসপ্লে সেক্টরে আছে IPS LCD প্যানেল এবং ডিসপ্লের সাইজ হচ্ছে 6.67 ইঞ্চি। ওকে ফাইন, ভালো। এবং প্রাইস সেগমেন্ট অনুযায়ী এটার রেজুলেশন হচ্ছে HD+। এটাও একটা ভালো দিক, কারণ মূলত 464 হচ্ছে 12,000 টাকা, 4128 হচ্ছে 13,000 টাকা, 11,990 এবং 12,990। তো HD+ ডিসপ্লে রেজুলেশন গুড। এবং এটা যদি রিফ্রেশ রেট বলি, এইখানে একটা সব থেকে বড় ধাক্কা, কারণ আপনি যখন ফোনটা কিনতে যাবেন ফোনের উপরে আপনি দেখবেন যে ফোনটাতে কি আছে 90 হার্জের রিফ্রেশ রেট। বাট আপনি যখন 90 হার্জটা পুশ করবেন ও প্রপারলি ক্যাচ করতে পারতেছে না। আপনি যদি ক্রোম ব্রাউজারে যান, যখন আপনি ব্রাউজিং করবেন ওইখানে 90 হার্জের ঘাটতি আছে, এবং কিছু কিছু অ্যাপসে আপনি যখন ইউজ করতে যাবেন তখনও আপনি 90 হার্জটা প্রপারলি পাবেন না। 90 হার্জটা আপনি ঠিক তখনই পাবেন যখন শুধু হোম স্ক্রিনে আপনি স্ক্রল করতে থাকবেন অ্যাপস খোঁজার জন্য, তখন এটা 90 হার্জ প্রপারলি কাজ করে। সো এইখানে একটা বড় ধাক্কা খাইতেছেন। এবার ডিসপ্লে সেক্টর বাদ দিয়ে আসেন ক্যামেরার সেক্টরে। হ্যাঁ, ক্যামেরাটা প্রাইস সেগমেন্ট অনুযায়ী ডিজাইনটা সুন্দর, কারণ ম্যাক্সিমাম কোম্পানি হচ্ছে গোল ক্যামেরা দিতেছে বা একটু বড় বড় দিতেছে। সো ডেফিনেটলি এটার ইউনিক একটা ডিজাইন আছে। ব্যাক সাইডটাও দেখতে খুব সুন্দর লাগে এবং হাতে নিয়ে প্রিমিয়াম ফিলটা জোস। ওয়েট হচ্ছে 199 গ্রাম, বাট ব্যাটারি এম্পার 5500 mAh এর। কিন্তু আমার হিসাবে 5500 mAh ব্যাটারি হওয়া সত্ত্বেও এটার ওয়েটটা আর একটু কম হওয়া উচিত ছিল। এদিক থেকে একটু অন্যরকম ফিল লাগছে। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা যথেষ্ট স্মুথ আছে, যথেষ্ট ফাস্ট আছে, এবং স্ক্যানারটার পজিশনও খুব ঠিকঠাকভাবেই আছে। বাট আমি যে জিনিসটা ফেস করছি, যখন আমি ফিঙ্গারপ্রিন্টটা ওইখানে সেট করতে গেছি তখন এটা মিনিমাম 4 থেকে 5 বার এটা আমাকে এরর শো করতেছিল যে আপনার এইখানে এই ফিঙ্গারটা আগে নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে, ওইটা নেওয়া হয়েছে। তো ডেফিনেটলি এটা আমার কাছে একটু মাইনাস পয়েন্ট লাগছে, বাট এছাড়াও ফিঙ্গারপ্রিন্টটা স্মুথ আছে। সো এদিক থেকে আপনাদের একটা প্লাস পয়েন্টও আছে, মাইনাস পয়েন্টও আছে। এবং যদি আমি ক্যামেরার ফুল ডিটেলসে আসি, এটা থেকে যখন আপনি ছবি তুলবেন না, ছবির কোয়ালিটিটা একটু ঘোলা ঘোলা থাকবে। হ্যাঁ, ডিটেলসটা কম আছে, ডিটেলসের ঘাটতি আছে। এবং যখন আপনি লো লাইটে কিছু ছবি তুলতে যাবেন, লাইক আপনি দিনের বেলায় লো লাইটে ছবি তুলতেছেন, তো ওইখানেই আপনি শার্পনেসের ব্যাপক লেভেলের ঘাটতি পাবেন। ভিডিও কোয়ালিটি গুড, ভিডিও কোয়ালিটি মোটামুটি ঠিক আছে, বাট ছবির ক্ষেত্রে ভিভো দিন দিন তার যে আগের যে একটা সুনাম ছিল ক্যামেরা ফোন, সো ওদিক থেকে ওরা ডে বাই ডে হচ্ছে পিছাচ্ছে। এবং এই পিছানোর একটা রিজন আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই ফোনের প্রসেসর। আচ্ছা, প্রসেসর মানে কি? কোনো কিছু প্রসেস করা, রাইট? সো প্রসেসরের কাজটা হচ্ছে ঠিক এইরকম, একটা মানুষের ব্রেন যেরকম শার্প বা একটা মানুষের ব্রেন যেরকম কাজ করে, প্রসেসরটা ঠিক সেম ওয়েতেই কাজ করে। সো ডেফিনেটলি আপনার ব্রেন ভালো হলে আপনি ভালো কাজ করতে পারবেন, আপনার প্রসেসর যদি ফোনের ভালো হয় আপনি ভালো আউটপুট পাবেন। তো এটার প্রসেসর হিসেবে হচ্ছে ইউনিসক T7225। তো ইউনিসক মূলত কম প্রাইস সেগমেন্টে ইউজ করে এবং এটার প্রাইসও কম। সো ডেফিনেটলি ইউনিসক মানা যায়, বাট ইউনিসকের আপনি অপটিমাইজেশন বলেন, ইউনিসকের পিকচার অপটিমাইজেশন বলেন, পারফরমেন্স বলেন, আহামরি না। এখানে ওরা যদি চাইতো তাহলে মিডিয়াটেক ইউজ করতে পারতো। মিডিয়াটেকের G85 অনেক আগের প্রসেসর, বা অথবা G35ও আই গেস এই ইউনিসক T7225 এর থেকে ভালো পারফরমেন্স করবে। সো আপনার প্রসেসর যেহেতু একটু উইক আছে, ওই ক্ষেত্রে আপনি পিকচার কোয়ালিটি এরকম পাবেন না, এটাই স্বাভাবিক। আর আমরা সব থেকে যেটা বেশি ভুল করি, যে একটা ফোন কেনার ক্ষেত্রে আমরা কোনটা আগে দেখতেছি, যে আমার ফোনের র্যাম কত আছে, রম কত আছে, কোন জিনিসটা বেশি আছে, কিন্তু আমরা প্রসেসরের দিক থেকে ওইরকম আগাই না। প্রসেসর সম্পর্কে আমরা কেউ খোঁজ খবরই নেই না। আপনি যদি সার্চ করেন ইউনিসক সম্পর্কে, ইউনিসকটা আসলে আহামরি ভালো একটা প্রসেসর না। এই প্রসেসরটা হচ্ছে নোকিয়া একটা বাটন ফোন আছে, নোকিয়া 6310, ওই বাটন ফোনে হচ্ছে মূলত ইউনিসক কোম্পানির প্রসেসরটা ইউজ করা। সো ডেফিনেটলি হচ্ছে ভিভো এখানে চাইলে মিডিয়াটেক ইউজ করতে পারতো। এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে 12,000 টাকা বা 13,000 টাকায় ব্যাটারি এম্পিয়ারটা, এটা আমার কাছে ওয়ান অফ দ্য জোস লাগছে। কিসের জন্য? কারণ 5500 mAh এর ব্যাটারি। হ্যাঁ, অবভিয়াসলি আমরা যারা এই প্রাইস সেগমেন্টের ফোনগুলো ইউজ করি, এই ফোনটাতে আমাদের সব থেকে বেশি ডিমান্ড হচ্ছে যে আমাদের চার্জিং ব্যাকআপটা একটু ভালো থাকবে। তো 5500 mAh ব্যাটারি আপনি যদি ইউজ করতে চান,
তো সারাদিন আপনি এজ ইউজুয়াল 8 থেকে 10 ঘন্টা ইউজ করতে পারবেন রাফ অ্যান্ড টাফ। এদিক থেকে আমার কোনো কমপ্লেন নেই, কারণ এই প্রাইস সেগমেন্টে 5500 mAh ব্যাটারি আপনার জন্য খুবই 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 ইউজফুল। বাট দুঃখের বিষয় হচ্ছে এটাতে চার্জার হিসেবে দিছে 15 ওয়াটের চার্জার। ভাই 15 ওয়াট কেন, 18 ওয়াট দেন, 33 ওয়াট দেন। কারণ এখন যুগ চলতেছে 2025, আপনি 2025-এ ডে বাই ডে টেকনোলজি আপডেট হইতেছে। আপনি ব্যাটারি একটা দিলেন 5500 mAh এর আর চার্জার দিলেন 15 ওয়াটের, ওই 15 ওয়াট থেকে চার্জ হইতে হইতে আপনার মোটামুটি আড়াই থেকে 3 ঘন্টা সময় লাগবে। সো এটা চাইলেই ভিভো হচ্ছে 18 ওয়াট বা 33 ওয়াট আই গেস দিতে পারতো, বাট প্রাইস যেহেতু কম 18 ওয়াট মোটামুটি মানানসই ছিল। কিন্তু ওভারঅল যদি বলি এই ফোনটার ডিজাইনটা ভালো, ব্যাক প্যানেলটা খুব সুন্দর, হ্যান্ডফিলটা আরেকটু কম হইলে ভালো হইতো, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের যে পজিশন ছিল ওইটা জোস, এবং পাশাপাশি হচ্ছে সব থেকে আমার কাছে যে জিনিসটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে ব্যাটারি এম্পিয়ারটা। কিন্তু আমার কাছে সব থেকে যে জিনিসটা হতাশা লাগছে যে এখন রাইট নাও মার্কেটে যে ফোনগুলো চলতেছে না, কেউই এখন ক্যামেরার দিকে ফোকাস দিতেছে না। সো ডেফিনেটলি ভিভোর উচিত ছিল ইমেজ কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি আরেকটু হাই করা, বাট এইটাতে ওই জিনিসটা কম আছে। সো আপনি যখনই ফোনটা কিনবেন বুঝে শুনেই কিনেন। যদি আপনারা রাফ অ্যান্ড টাফ ইউজার না হন, লাইক একটু বয়স্ক লোকজন ইউজ করবে বা একটু ছোট বাচ্চারা ইউজ করবে, ওই ক্ষেত্রে হচ্ছে ভিভো Y04 এনাফ। বাট আপনি এই ফোনটাতে যখনই প্রেশার দিতে যাবেন তখন আমার মনে হয় আপনি ওইরকম আহামরি পারফরমেন্স পাবেন না। আর গেমিং তো আপনি এক সাইডেই রেখে দেন, ওইটা হচ্ছে ফ্রি ফায়ারের মতো, ফ্রি ফায়ার যে কোনো ফোন দিয়েই খেলা যায়, বাট আপনি কল অফ ডিউটি বা পাবজি এগুলা টোটালি ভুলে যান। যদি চান আপনি লুডো খেলতে পারবেন ইজিলি। সো গেমিং নিয়ে আমার বলার কিছু নাই। আলটিমেটলি ওভারঅল যা কিছু আছে সবকিছুই মোটামুটি ভালো, বাট কিছু তো কমতি আছে। সো ডেফিনেটলি মার্কেটে যখন আপনারা যাবেন, যদি কোনো ফোন পারচেস করেন সবার আগে প্রসেসরটা একটু প্রায়োরিটি দিন, কারণ ওইটা সব থেকে বেশি জরুরি। ব্রেন যদি ভালো না হয় কোনো লাভ নেই, বুদ্ধি প্রতিবন্ধী থাইকা যাবে। ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং যদি কোনো কমতি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।